একটা মানুষের মতো মানুষ করছে, কত স্বপ্ন ওই স্বপ্ন বলি পারলাম আমি বাবা যাবার পারো এই বাচ্চাটার জন্য যথেষ্ট হেল্প করলাম। হ্যাঁ, ইনশাল্লাহ ইনশাল্লাহ, ও যেহেতু এতিম অবশ্যই আমরা চেষ্টা করবো আমাদের পক্ষ থেকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দিনাজপুর থেকে এক ভাই এসেছিলেন বিদেশ যাওয়ার জন্য। ভিসা হয়েছে, টিকিট হয়েছে, ম্যানপাওয়ার হয়েছে, সবই হয়েছে। ফ্লাইট ছিল 30 তারিখে, কিন্তু দুর্ভাগ্যজনক কারণে উনি মারা গিয়েছে। নাম হচ্ছে জুয়েল ভাই। জুয়েল ভাই আপনার কি হয়? আমার ছেলে। আপনার ছেলে? উনি কিভাবে মারা গেল বলেন তো? কারেন্ট কাজ করছে, ওখানে হাট দিছে, আমি দেখি একটু। তো বিদেশ যাওয়ার আগে কারেন্টের কাজ করতে বলছে? বাবারে ভাগ্য। আপনি কে হন ওনার? বোন হন। আপনি ওয়াইফ হন। আর আপনি ওনার বাবা হন। উনি যে আমাদের অফিসে টাকা জমা দিয়েছিল, এটা জানতেন? বিদেশ ভিসার জন্য জানতেন? আচ্ছা, ভিসা হয়েছিল? তো ভিসা হয়েছিল, দেখাইছিল মোবাইলে, দেখাইছিল। তো আমি শুনলাম যে আপনারা নাকি ভিসা হয়েছে, বিদেশ যাবে, এই কারণে অনুষ্ঠান করতেছিলেন, তাই তো? একটু আপনি বলেন তো আমাকে, আপনি তো ওনার ওয়াইফ, একটু বলেন তো, এটা হাতে ধরে বলেন কি হয়েছিল একটু। না, বলছিল যে আমাদের 30 তারিখে ওনার ভিসা, এর জন্য হ্যাঁ আমরা দেশে গেছি। ওনার বাড়িতে আমাদের অনুষ্ঠান, হ্যাঁ বাইরে যাব দেখে একটু খাওয়া দাওয়ার অনুষ্ঠান করছে। হ্যাঁ, আত্মীয় স্বজনকে খাওয়াইতেও বাইরে চলে যাবে, এর জন্য সে নিজের হাতে পাকশিক করছে সবার জন্য। দুপুরবেলা রান্নার আয়োজন, রান্না কমপ্লিট হয়েছে। ইতিমধ্যে আমাদের একটু কারেন্টের প্রবলেম হয়েছিল রান্নাঘরে, তো মেকানিক্স ছিল, মেকানিক্স একটু কারেন্টের তারটা থান পাইছিল না, পরে ও হাত দিছে কারেন্টের তারে দিয়া শর্ট খায় মারা গেছে। কি বলবো ভাই? তো যেটা শুনলেন, আসলে ওনারা অনেক কান্নাকাটিও করছে। আমার রুমে পার্সোনালি বসে কথা হয়েছে ওনাদের সাথে, যে একজন প্রবাসীর মানসিকতা কত ভালো হয় দেখেন। যখন বিদেশ যায়, দেশের যে কোনো প্রয়োজনে তারা কিন্তু পাশে থাকে। এবং বিদেশ যাওয়ার সময় উনি ওনার সব আত্মীয় স্বজনকে বাসায় ডেকে খাওয়াবে, একটা প্রোগ্রাম করবে। এই প্রোগ্রামে কারেন্টের তারে কোনো প্রবলেম থাকায় উনি ওইটা ধরছে এবং তারপরে সাথে সাথে মারা গিয়েছে। তো দেখেন, একটা পরিবারের স্বপ্ন, পরিবারের সবাই মনে হয় চলে আসছে, তাই তো? বাবা, তোমার নাম কি? মিথিলা। মিথিলা। জুয়েল তোমার কি হয়? জুয়েল সাহেব আব্বু। আব্বু হয়। হ্যাঁ, আব্বুর কি হয়েছে বলো তো? আব্বু কারেন্ট শর্ট করে মারা গেছে। তুমি কান্না করেছো? আর কথা বলেনি তোমার সাথে? না। তোমার এখন কি আব্বুর কথা মনে পড়ছে? হুম। তুমি বড় হয়ে কি হতে চাও? ডাক্তার। ডাক্তার হতে চাও? আচ্ছা, আল্লাহ কবুল করুক। আপনারা সবাই দোয়া করবেন যে এই প্রবাসী ভাইয়ের হয়তো এমনই স্বপ্ন ছিল। আমারও একটা মেয়ে আছে এমন। আমি আপনাদের কাছে দোয়া চাই। ও আমার মেয়ের বয়সী, আমার মেয়ে ক্লাস 1-এ পড়ে। আমাদের আসলে মানুষের স্বপ্ন পূরণ নিয়ে কাজ করি আমরা। আমাদের তেমন করার কিছু নাই, চেষ্টা করি। টিস্যু দাও তো। তো জুয়েল ভাই আমাদের কাছে কিছু টাকা জমা দিয়েছিল। ওনার ফ্যামিলি থেকে জানতে চাইলাম যে কত। তো ওনারা বলছে কত বলেছিলেন আপনি? 1 লাখ টাকার মতো জমা দিয়েছে। তো উনি আসলে আমাদের এখানে আরো বেশ কিছু টাকা জমা দিয়েছিল। আমরা আমাদের পক্ষ থেকে ওনার যে ভিসা আর তো ফ্লাইট হয়ে যেত, সম্পূর্ণ যত টাকা খরচ হয় এটা আমরা দিয়ে দিচ্ছি, এটা ওনাদের দিতে হবে না। এবং আমাদের অফিসের পক্ষ থেকে ওনার মেয়ের হাতে আমরা আপাতত 1.5 লক্ষ টাকা উঠাই দিচ্ছি। আমরা চেষ্টা করব ওনার যে পড়াশোনার, আপনার মেয়ের যত পড়াশোনার জন্য কখনো যদি কোনো প্রয়োজন হয়, আমার নাম্বার দিয়ে দিব, আমার সাথে যোগাযোগ করবেন। আপনি আপনার মেয়ের জন্য দোয়া করেন এবং ছোট বাচ্চার জন্য দোয়া রেখেন। এবং জুয়েল ভাই তো ইয়াং মানুষ ছিল, ওনার ওয়াইফ আছে, এখন জানি না ওনারা ওনাকে কিভাবে রাখবে। তো আমি চাইবো যে আপনারা সবাই মিলে বাচ্চাটাকে দেখে রাখেন। একটা বাবার অনেক স্বপ্ন থাকে। হ্যাঁ, আপনার ছেলে মেয়ে কয়টা আঙ্কেল? কয় ছেলে মেয়ে আপনার? মেয়ে একটা, ছেলে? ছোট ছেলে কি করেন? জুয়েল ছোট ছেলেই ছিল জুয়েল, আর 2টা ছেলে? আচ্ছা আচ্ছা, আমি আপনাকে কথা দিলাম যে কোনো প্রয়োজনে আপনি বলেন, আমরা ইনশাল্লাহ চেষ্টা করব এই বাচ্চাটাকে মানুষ করার জন্য। কারণ জুয়েল ভাইয়ের স্বপ্ন হয়তো আমরা পূরণ করতে পারলাম না, শুধু ভিসা করেছি, উনি যেতে পারেনি। উনি যদি বিদেশ যেত হয়তো উনি বাংলাদেশের অনেক মানুষের উপকার করতো, ওনার মেয়েটাও ভালো থাকতো। তো আমরা আমাদের পক্ষ থেকে সেটুকু চেষ্টা করব। আর টাকাটা আপনার হাতে তুলে দিলাম, অবশ্যই টাকাটা শুধু ওনাদের প্রয়োজনেই খরচ করবেন।
ঠিক আছে? আমি বলেছিলাম যে আপনাদের কত টাকা চাই, ওনারা বলছে বাবা এটা আপনাদের ব্যাপার, দিলেও খুশি না দিলেও খুশি, তবে আমাদের কিছু দিলে আমাদের জন্য ভালো হয়। তো আপনার কিছু বলার আছে আঙ্কেল? না কি আমার কম হবা একটাই কথা বা, এই একটা মানুষের মতো মানুষ করছে, কত স্বপ্ন হয়েছে ওর, স্বপ্ন বলির পারো না বাবা, বা যাবার পারো না। এই বাচ্চাটার জন্য যথেষ্ট হেল্প করে না। হ্যাঁ ইনশাল্লাহ, ইনশাল্লাহ। ও যেহেতু এতিম, অবশ্যই আমরা চেষ্টা করব আমাদের পক্ষ থেকে। এটা মানুষ ক্যামেরার হইলে সামনে আমার আছে তো আসলে। ছেলের আশা আমার উপর অনুযায়ী। হ্যাঁ অবশ্যই বাবা, তুমি ভালোভাবে পড়াশোনা করবা, হ্যাঁ ঠিক আছে? দুষ্টুমি করবা না, নামাজ পড়বা, ঠিক আছে? নামাজ পড়ো এখন, নামাজ পড়বা। হাফেজ আমার বাবা ছেলেটা। হাফেজ, জুয়েল ভাই হাফেজ ছিল, আলহামদুলিল্লাহ। মেয়েকেও হেফজের পথে দিয়েন, হ্যাঁ আমার মেয়েকেও আমি হেফজের পথে রেখেছি, দিয়েন। এবং আসলে ওকে একটু টেক কেয়ার করেন, বাবা না থাকলে তো টেক কেয়ার তো ওইভাবে হয় না। প্রাণ দিয়ে আমি চেষ্টা করছি, আমি তো বয়স আছে, হ্যাঁ। আমরা এখন কি করতে পারবো, হ্যাঁ সবাই মিলিয়ে। আবু আপনার কিছু বলার আছে, বলবেন কিছু? কিছু বলবো না, আমার স্বামীর জন্য সবাই দোয়া করেন। আমার হাজবেন্ডের জীবনের অনেক বড় স্বপ্ন ছিল সে বিদেশ যাবে, এর আগেও অনেকবার চেষ্টা করছে মালয়েশিয়া যাওয়ার জন্য। ওর জীবনে অনেক স্বপ্ন, সব সময় এই বিদেশ যাওয়া নিয়ে, ও বিদেশ যাবে অনেক স্বপ্ন নিয়ে, বিদেশ যাওয়ার স্বপ্ন নিয়ে সে কবরে চলে গেছে, এটাই আমার আফসোস। আমি অনেক চেষ্টা করছি আমার স্বামী যাতে বিদেশ যাক, ওর স্বপ্ন পূরণ করুক, কিন্তু ওর স্বপ্ন যে এভাবে মাটি হয়ে যাবে আমি কখনো ভাবতে পারিনি। আপনাদের কাছে আবেদন, আপনারা সবাই দোয়া করবেন আমার স্বামীর জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবাই দোয়া রাখবেন যেন ওই বাচ্চাটা মানুষ হয়। আর ভাইয়ের রুহের মাগফিরাত কামনা করছি, আল্লাহ পাক যেন ওনাকে জান্নাত দান করেন। উনি একজন হাফেজ মানুষ ছিলেন এবং উনি আমাদের সাথে, আমি যতটুকু শুনেছি, আমাদের অফিসে ভালোভাবেই কথা বলতেন এবং আমাদেরকে অনেক ট্রাস্ট করতেন। জানি না ওনার বিশ্বাসের জায়গা কতটুকু রাখতে পেরেছি আমরা। ভিসা কি সঠিক সময় পেয়েছিল আঙ্কেল? কয়দিন বলেছিল অফিস থেকে? ভিসা মানে নিজে মোবাইলত দেখাল পাশে 30 তারিখে মোর ভিসা আছে। বলতে পারে না। আচ্ছা কতদিন জমা দিয়েছিল, কতদিনে পেয়েছিল বলতে পারবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাই হোক আমরা আর কথা বাড়াচ্ছি না, সবাই দোয়া রাখবেন। এবং আমরা সহযোগিতা চাচ্ছি না কারোর কাছে, শুধু দোয়াটুকুই চাচ্ছি, যতটুকু পারি আমরা ইনশাল্লাহ চেষ্টা করব। আর আপনার বাসা কোথায়, দিনাজপুর কোথায়? আমার একটাই পাড়া, কি পাড়া? এটা হচ্ছে মিয়াপাড়া। মিয়াপাড়া। ওনার নাম হচ্ছে জুয়েল। দিনাজপুর কোন উপজেলা আপনাদের? শ্রীমন্দর উপজেলা। আপনারা যদি ওখানকার কেউ স্থানীয় থাকেন, চেষ্টা করেন ওনাদেরকে সহযোগিতা করার জন্য। আসসালামু আলাইকুম।